মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির মধ্যেও লেবাননের দক্ষিণাঞ্চলে ফের তীব্র হয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবারও দেশটির একাধিক শহরে বিমান ও ড্রোন হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হন। ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি বাড়ি ও মসজিদ, এমনকি কয়েকটি শহরের বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যেতে নির্দেশ দেয় নেতানিয়াহু বাহিনী। লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, গেল ২ মার্চ থেকে শুরু হয় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ২,৭২৭ জন নিহত হয়েছেন। আহত হন প্রায় ৮,৫০০ মানুষ। এদিকে ইসরায়েলি বাহিনীর ওপর একাধিক গোলাবর্ষণের দাবি করেছে হিজবুল্লাহ। অন্যদিকে গত এক সপ্তাহে সশস্ত্র গোষ্ঠীটির ২০ যোদ্ধাকে হত্যার দাবি করেছে তেল আবিব। পাশাপাশি ২০০টির বেশি স্থাপনা ধ্বংস করেছে তারা। এমনকি হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের শীর্ষ কমান্ডার নিহতের পর ফের হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বলেন, শত্রুরা যত সুরক্ষিত জায়গায় লুকিয়ে থাকুক তারা নিরাপদ নয়। পাশাপাশি অভিযান চলমান রাখারও হুঁশিয়ারি দেন তিনি। গত ১ মাসে আমরা ২০০ জনেরও বেশি হিজবুল্লাহ সন্ত্রাসীকে হত্যা করেছি। আমি শত্রুদের স্পষ্টভাবে বলতে চাই, সন্ত্রাসীদের কোনো নিরাপত্তা নেই। যে ইসরায়েলকে হুমকি দেবে তাকে এর মূল্য দিতে হবে। এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে নতুন দফার আলোচনায় বসতে যাচ্ছে ইসরায়েল ও লেবানন। ১৪ ও ১৫ মে এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে রয়টার্স ও এএফপি। কয়েক দশকের বৈরিতার পর এটি হবে দুই দেশের তৃতীয় সরাসরি বৈঠক। আলোচনায় লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার, সীমান্তবর্তী বাস্তুচ্যুত মানুষের ফিরে যাওয়া এবং যুদ্ধবিধ্বস্ত এলাকার পুনর্গঠন ইস্যু গুরুত্ব পেতে পারে বলে জানা গেছে। এর আগে কয়েক দফা আলোচনায় দুই দেশ মার্কিন মধ্যস্থতায় অংশ নিলেও সরাসরি কূটনৈতিক সম্পর্ক না থাকার বিষয়টি এখনও সংবেদনশীল অবস্থায় রয়েছে। চলমান উত্তেজনার মধ্যে এই আলোচনার মাধ্যমে একটি স্থিতিশীল কাঠামো গড়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাসরিন রুমি, সময় সংবাদ।